হ্যালো জিমিন, তুমি আমাদের বাড়িতে ডিনারে আসলে না। আমি তোমার উপরে প্রচণ্ড রেগে আছি। সরি বিল্লু, অনেক রাত হয়ে গিয়েছিল, আমি খুব ক্লান্ত ছিলাম। সরি না। আচ্ছা, তোমার রাত ভাঙাতে কি করতে হবে বলো? হ্যাঁ, কদম ফুলের ওই গাছটার ওখানে যাব, কিন্তু ওখানে কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কখন, কি, অত রাতে? আচ্ছা ঠিক আছে। এর প্ল্যান মতো সুগা জিমিনকে ফোন করে বলেছিল তার রাত ভাঙাতে হলে রাত 11টার সময় সেই কদম ফুলের গাছের নিচে তাকে আসতে হবে। সুগা, সুগা, কোথায় তুমি? দেখো, এত রাতে আমার কিন্তু খুব ভয় করছে। সুগা। জিমিন ভয়ে ভয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। ঠিক সেই সময় চারিদিকে আলো জ্বলে ওঠে। জিমিন দেখে কদম ফুলের গাছটির নিচের বেঞ্চে একটি মহিলা এক হাত ঘোমটা দিয়ে বসে আছে। হ্যাঁ, এত রাতে এরকম ভাবে একটা মহিলা? ভূত না তো? শুনছেন, আপনি এত রাতে এখানে কি কি করছেন? সোনা মা। জিমিন চমকে যায়, কারণ তার মা আদর করে তাকে এই নামেই ডাকতো। কে কে আপনি? মুখ দেখান। কি হলো? ঘোমটা সরান। ঠিক সেই সময়ে জিন নিজের মাথা থেকে ঘোমটাটা খুলে ফেলে। জিমিন তার মাকে দেখতে পেয়ে মা! এই বলে ছুটে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে জিমিন। মা মেয়ের এই সুন্দর দৃশ্য ক্যামেরা বন্দি করে জেকে। এরপর জিমিনকেও সবটা জানানো হয়। ভাইয়া, আমি বাবাকে দেখতে যাব। সেই সময় জেকের ফোনে কল আসে। হোয়াট? আমি এখনই আসছি। জেকে সকলকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে চলে আসে। হবি ফোন করে বলেছিল সুগার বাবার অবস্থা খুবই ক্রিটিক্যাল। মা, ভাইয়া, বাবার কিছু হবে না তো? সকলেই খুবই ভেঙে পড়েছে। জিন প্রচন্ড কান্না করছে, তবে কোনো রকমে জিমিনকে সে সামলাচ্ছে। তখনই ডক্টর এসে বলে পেশেন্টের অবস্থা খুবই বাজে দিকে এগোচ্ছে, বাঁচার সম্ভাবনা খুবই কম। না, এটা হতে পারে না। আমি বাবার কাছে যাব। আমাকে ছেড়ে দাও সুগা, আমি বাবার কাছে যাব। সুগা কোনোভাবেই জিমিনকে সামলাতে পারছে না। খুব শক্ত করে জিমিনকে জাপটে ধরে রেখেছে, কিন্তু জিমিন তার দুই হাতের মাঝে প্রচন্ড পরিমাণে ছটপট করছে। একটা সময় সুগা তার হাতের বাঁধন ছেড়ে দেয় এবং জিমিনকে যেতে দেয়। বাবা, বাবা, আমি এসে গেছি। তুমি দেখো, তোমার জিমিন তোমার কাছেই আছে। চোখ খোলো বাবা, চোখ খোলো। আরিম বেডে এক জড় বস্তুর মতো শুয়ে আছে। আরিমের একটি হাত জিমিন তার হাতের মাঝে রেখে শক্ত করে ধরে রেখেছে এবং নিজের মতো সে বকেই চলেছে। বাবা, আমার জন্য কদম ফুল আনবে না? আমার এক্ষুনি চাই, এক্ষুনি চাই আমার। আমি কিন্তু কদম ফুল না পেলে খুব কান্না করব। বাবা, ও বাবা, ওঠো না। জিমিন প্রচন্ড কান্না করছে এবং নিজের মতনই কথা সে বলেই চলেছে। বাইরে থেকে সকলেই এই দৃশ্য দেখছে, তাদেরও চোখ জলে ভরে উঠেছে। ঠিক সেই সময় জিমিন মা, অস্পষ্ট স্বরে আরিম কথাটা বলে। সেই দিন জিমিনের কারণেই হোক বা কোনো মিরাকেল, আরিম কোমা থেকে ফিরে আসে। তারপর আরো 2 মাস তার চিকিৎসা চলে। এখন আরিম বেশ সুস্থ, তাকে বাড়ি আনা হয়েছে। সুগা, তোমাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না। তুমি তো আমার ভাই। আজ আবার আমার পরিবার পরিপূর্ণ হলো। অ্যাটেনশন এভরিওয়ান, আমি আর কুকি একটা অনুরোধ রাখতে চাই তোমাদের সকলের কাছে। আমরা আমার রাইমাগিনী ননদিনী জিমিনের সাথে আমার দা ভাই অর্থাৎ আমার সুগা দা ভাইয়ের বিয়ে দিতে চাই। এখানে তোমাদের বলে রাখি, সুগা কিন্তু টের থেকে বয়সে বড়, তাই টের তাকে দা ভাই বলে ডাকছে। প্রস্তাবটা মন্দ নয়। আমি জিনের সাথে এই বিষয়ে কথা বলতামই। সুগা অনেক ভালো ছেলে। আমি জিনের কাছ থেকে সবটাই জেনেছি। তাই আমার মনে হয় সুগার সাথে জিমিনের বিয়ে হলে তারা দুজনেই ভালো থাকবে।
দেখতে দেখতে ইউমিনদের বিয়ে খুব ধুমধাম করে হয়ে যায়। আজ তাদের ফার্স্ট নাইট। জিমিন, তোমাকে অনেক ধন্যবাদ আমার জীবনে আসার জন্য, এত সুন্দর এক পরিবার দেওয়ার জন্য। জানো জিমিন, আশ্রমে যখন আমি ছিলাম তখন আমি জানতে পাই আমার জন্মের পর আশ্রমের দরজার কাছে আমাকে কেউ রেখে যায়। সেই সময় থেকে আশ্রমের ওনার, আমি তাকে দাদু বলি, দাদু আমাকে বড় করে, পড়াশোনা শেখায়, কিন্তু একদিন তিনিও আমাকে ছেড়ে চলে যায়। অনেক লড়াই করেছি বেঁচে থাকার জন্য, একটা ছোট্ট কোম্পানিতে জব পাই। সেই সূত্রে পাহাড়ে যেতে হয়েছিল। সেখানে এক পথ দুর্ঘটনায় বাবা মাকে পাই আমি। দুজনেরই অবস্থা খুব খারাপ ছিল। মা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও বাবা কোমায় চলে যায়। বাকিটা তো তুমি জানোই। থাক না সুগা, অতীতকে মনে করে কষ্ট পেয়ে কি লাভ? অতীতকে ভুলে গিয়ে আমরা নতুন করে সবটা শুরু করতে পারি না? হ্যাঁ জিমিন, আজ থেকে আমাদের নতুন পথ চলা শুরু হবে। আই লাভ ইউ জিমিন। লাভ ইউ টু বিল্লু। জিমিন, অনেক রাত হয়ে গেছে, চলো এবার ঘুমানো যাক। কি আজকে কিসের ঘুম? আজ না বিড়াল মারতে হয়? হ্যাঁ, তা কিভাবে বিড়ালটা মারতে হবে? জিমিন লজ্জায় লাল হয়ে যায় এবং মাথা নিচু করে ফেলে। কি হলো, কিছু বলো। আচ্ছা থাক, তোমাকে কিছু বলতে হবে না, আমি ঝুলি থেকে বিড়ালটা বের করছি। বিড়াল মানে? বিড়াল। বিড়াল বের না করলে মারবে কিভাবে? না, একদম না। না সুগা, থাকছে তো আমার। লাইটটা তো বন্ধ করো, নয়তো আর্মিরা। ও হ্যাঁ, আর্মিদের কিচ্ছু দেখাবো না, এটা আমার অধিকার। আমার মুচিকে শুধু আমি দেখবো, আর কেউ দেখতে পাবে না। যা, সুগা তো লাইট বন্ধ করে দিল, আমাকেও ঘর থেকে বের করে দিল। আমি আর কিছু দেখতে পারিনি, সরি আর্মি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম